নেতানিয়াহুর দাবি কতটা সত্যি? ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলছেন তেহরানের আকাশ এখন ইসরায়েলের নিয়ন্ত্রণে। তিনি আরও বলেন ইসরায়েল জয়ের পথেই আছে, কিন্তু প্রশ্ন হচ্ছে এই দাবির পেছনে কি প্রমাণ রয়েছে, আর এটি কি নতুন একটি যুদ্ধের ইঙ্গিত? তেল নভ বিমান ঘাঁটি থেকে সম্প্রতি এক ঘোষণায় নেতানিয়াহু বলেন, আমরা আমাদের দুটি লক্ষ্য পূরণের পথে এগোচ্ছি: ইরানের পরমাণু হুমকি নির্মূল এবং ক্ষেপণাস্ত্র হুমকি শেষ করা। এই সফরে তার সঙ্গে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ ও সেনাবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির। নেতানিয়াহুর আরও বিস্ফোরক মন্তব্য ছিল, তিনি তেহরানের সাধারণ নাগরিকদের উদ্দেশ্যে বলেন, রাজধানী ছেড়ে যান, আমরা ব্যবস্থা নিচ্ছি। এই বক্তব্য অনেকের কাছেই মনে হচ্ছে সরাসরি যুদ্ধের এক স্পষ্ট সংকেত। প্রশ্ন উঠছে, ইসরায়েল যদি তেহরানের আকাশসীমায় বাস্তবেই প্রবেশ করে থাকে, তাহলে তা কি আন্তর্জাতিক আইন ভঙ্গ নয়? অন্যদিকে ইরান এই হুমকির জবাবে কী প্রতিক্রিয়া জানাবে? সামরিক, কূটনৈতিক নাকি সাইবার প্রতিহিংসা? বিশ্লেষকরা বলছেন, নেতানিয়াহুর এই বক্তব্য শুধু সামরিক সাফল্যের ঘোষণা নয়, বরং এটি তেহরানের উপর মানসিক চাপ তৈরি করবার কৌশলও হতে পারে। তবে ইসরায়েলের এয়ারফোর্স যদি সত্যিই তেহরানের আকাশে নজরদারি চালিয়ে থাকে, তাহলে প্রশ্ন থেকে যায়, ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা কোথায়? মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা ক্রমেই বাড়ছে। বিশ্ব এখন তাকিয়ে আছে এই বাকযুদ্ধ বাস্তব সংঘাতে রূপ নেয় কিনা। সত্যিই কি ইসরায়েল জয়ের পথে, নাকি এটি নেতানিয়াহুর একপাক্ষিক রাজনৈতিক বার্তা? আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল।